আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটা অপরাধ, এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি। আল্লাহ দেরি করেন না, তাড়াতাড়ি দিয়ে দেন দুনিয়াতে, আখিরাতে একটা রিজার্ভ রেখে। এই হাদিসে স্পষ্ট বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরাতের শাস্তি রিজার্ভ রেখে, ওটা তো আছেই, দুনিয়াতে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন। এবং সবচেয়ে দ্রুত যেই অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমাদের সমাজে বহু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে, টেরও পায় নাই, খবরও জানাই তার যে সে একটা কবিরা গুনাহ করে বসে আছে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ? ফরজ, এমন একটা ফরজ যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ কথা বলেছেন, তাকে কথা বলার সুযোগ দিয়েছেন। সে তো সাধারণত কথা বলার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তাআলা তো যে কোনো কিছুকে কথা বলাতে পারেন। তো আত্মীয়তার বন্ধন বলছে, আল্লাহ আমার কি মর্যাদা, কি কদর হলো, শরীয়তে ইসলামে আমার অবস্থানটা কি থাকলো, এই টাইপের প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধনকে বলছে, তুমি আর কি চাও? আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবো। আত্মীয়তার সম্পর্ক এমন এমন একটা কঠিন বিষয়, কিন্তু আমরা এটাকে এত কঠিন মনে করি না। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমের উন্নতির এই যুগে আমরা এত বেশি সামাজিক হয়ে গেছি অনলাইনে, যে অফলাইনে বা বাস্তবিক জীবনে আমরা তত বেশি অসামাজিক হয়ে গেছি। এক একজন মানুষের আমাদের ফেসবুকে 5,000 করে বন্ধু। কত করে? 5,000। 5,000 সর্বোচ্চ আমাদের বন্ধু, 5,000। এই বন্ধুর হক আদায় করতে করতে আমাদের অবস্থা খারাপ। এক বন্ধুর পোস্টে লাইক পাই নাই, তো সে মাইন্ড করছে, কমেন্টে এসে লিখছে, দোস্ত আমার কোনো পোস্টে তোমার লাইক পাই না, আহা দোস্ত সরি, এখনই যাচ্ছি তোমার প্রোফাইলে, যে কয়টা লাইক মেরে চলে আসলেন। এই কাগজের দোস্ত, 2 নম্বর দোস্ত, ফাউল দোস্ত, বেহুদা দোস্ত, এর হক আদায় করতে করতে আপনার টাইম শেষ। রক্ত সম্পর্কীয় আত্মীয় 3টা তার স্তর আছে, বাপের দিককার, মায়ের দিককার, এই 2টা হলো মূল। আর বৈবাহিক বন্ধনের কারণে স্ত্রীর সাথে যে আত্মীয়তার বন্ধন হয়, সেটা এক ধরনের আত্মীয়তা, কিন্তু এটা রক্তের বন্ধন নয়। রক্তের বন্ধন মূলত 2টা, বাপের দিককার এবং মায়ের দিককার। এর মধ্যে গুরুত্ব কোনটার বেশি, মায়ের দিককারটা না বাপের দিককারটা? এই ক্ষেত্রে বাপের দিককারটার গুরুত্ব একটু বেশি। বাপের দিককারটার গুরুত্ব বেশি মানে হলো, আপনার কাছে আপনার চাচা, আপনার ফুফু, আপনার দাদা দাদি, আপনার ভাই বোন, এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয়, যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য সুন্নত না ফরজ? ফরজ।